কারণ আমি বুঝতে পারছি না বোর্ডে কেমন হবে। তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাসে আমরা আজকে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে অধ্যায় 3 এর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেটাকে বলি আমরা সার্বজনীনতা। তো বোর্ড পরীক্ষায় প্রত্যেক বছরই এখান থেকে একটা সৃজনশীল থাকে, অর্থাৎ যে কোনো একটা সার্কিট দিয়ে বলবে তোমাকে ফলাফল বের করতে। ফলাফল বের করার পর ওই ফলাফলটাকে একটা গেট দিয়ে বাস্তবায়ন করতে হয়, সেটা হয় ন্যান্ড গেট অথবা নর গেট। তো সার্বজনীনতা মানে হচ্ছে ইউনিভার্সালিটি, অর্থাৎ আমরা পড়েছি যে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট হচ্ছে দুইটা ছিল, একটা হচ্ছে ন্যান্ড আর হলো নর। এই দুইটা গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। এখন তোমাকে পরীক্ষা বলতে পারে যে ন্যান্ড গেট আর নর গেট, এই দুইটা গেট যে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট, এই দুইটা গেট যে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট সেটাকে প্রুফ করে দেখাতে হবে। অর্থাৎ আমরা পড়ব হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেটের সার্বজনীনতা বা ইউনিভার্সালিটি। তো মধ্যে প্রথমে যেটা লিখবা সার্বজনীন গেট কাকে, তো আমরা আগের ক্লাসগুলোতে পড়েছিলাম যে সার্বজনীন গেট হচ্ছে ন্যান্ড আর নর। তো এই সার্বজনীন গেট হচ্ছে, আমরা জানি মৌলিক গেট তিনটা। আমরা পড়েছিলাম যে মৌলিক গেট কয়টা, তিনটা। একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে অর, আর একটা হচ্ছে নট। যদি বলে যে একটা গেট কখন সার্বজনীন গেট হবে, যদি বলে একটা গেট কখন সার্বজনীন গেট হবে, যদি ওই গেট দিয়ে ন্যান্ড গেট আর নর গেট দিয়ে যদি এই তিনটা গেট বানানো যায় তবে তাদেরকে সার্বজনীন গেট বলা যাবে। যদি ন্যান্ড আর নট দিয়ে এই তিনটা গেট এন্ড অর নট বানানো যায় তবেই তাদেরকে সার্বজনীন গেট বলা যাবে। তাহলে আমরা লিখবো হচ্ছে সার্বজনীন গেটের সংজ্ঞাটা লিখবো, যেসব গেট দিয়ে তিনটি মৌলিক গেট তৈরি করা যায় বা যেসব গেট দিয়ে তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাদের সার্বজনীন গেট বলে। কি লিখবা, যেসব গেট দিয়ে তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাদের সার্বজনীন গেট বলে। যেসব গেট দিয়ে তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাদের সার্বজনীন গেট বলে। তাহলে তিনটা মৌলিক গেট কোনটা কোনটা, এন্ড অর নট। আমরা সংজ্ঞাটা বলতে পারি যেসব গেটের সাহায্যে তিনটা মৌলিক গেট যেমন এন্ড অর নট তৈরি করা যায় বা বাস্তবায়ন করা যায় তাদের সার্বজনীন গেট বলে। তাহলে ন্যান্ড গেট আর নর গেট এই দুইটা গেট হলো সার্বজনীন গেট, কারণ এই দুইটা গেট দিয়েই তিনটা মৌলিক গেট বানানো যাবে। তো আমরা এটা এখন প্রমাণ করে দেখব তিনটা গেট দিয়ে এই দুইটা গেট দিয়ে তিনটা মৌলিক গেট বানানো যায় কিনা। প্রথমে যেটা সেটা হচ্ছে আমরা গেটের সার্বজনীনতা বা হচ্ছে ইউনিভার্সালিটি অফ ন্যান্ড গেট, এটা আমরা ফার্স্টে প্রুফ করব। ন্যান্ড সার্বজনীনতা বা ইউনিভার্সালিটি অফ ন্যান্ড গেট, ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করে দেখাও। ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করে দেখাও। তো দেখো, ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে ন্যান্ড গেটের সাথে তিনটা গেট বানাবো। আমরা প্রথমে বলেছি যদি ন্যান্ড গেটের সাহায্যে তিনটা গেট বানানো যায় তবে আমরা বলতে পারবো এই তিনটা গেট হচ্ছে সার্বজনীন গেট। যদি ন্যান্ড গেটের সাহায্যে তিনটা গেট বানানো যায় তবে আমরা বলতে পারবো হচ্ছে এই ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন যদি তিনটে পাই। তো আমরা ফার্স্টে তৈরি করব হচ্ছে নট গেট। তো এক নাম্বার লিখো হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে নট গেট তৈরি। লিখবা ন্যান্ড গেটের সাহায্যে নট গেট তৈরি। ন্যান্ড গেটের সাহায্যে নট গেট তৈরি। ন্যান্ড গেটের সাহায্যে নট গেট তৈরি। আমরা প্রথমে দেখাবো ন্যান্ড গেটের সাহায্যে যে নট গেট তৈরি করা পসিবল সেটা আমরা দেখাবো ফার্স্টে। তো দেখো, আমরা সবাই জানি ন্যান্ড গেটটা দেখতে কেমন। এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট যেখানে আমরা ইনপুট এ আর বি দিলে আউটপুট আসে a * b বার। আর নট গেট কি সেটা আমরা আগে পড়েছি। নট গেট হচ্ছে এমন একটা গেট যেখানে একটা ইনপুট এবং একটা আউটপুট হয়। ইনপুট যদি একটা দেই a, সেটা হয়ে যায় a বার। এটা হচ্ছে নট গেটের কাজ, তাই তো? তো আমার ন্যান্ড গেট দিয়ে এখানে এমন একটা গেট বানাতে হবে, আমরা এখানে ন্যান্ড গেট দিয়ে এমন একটা গেট বানাবো যেটার কাজ হবে ইনপুটে যা দিব সেটাকে বার করে দেওয়া। অর্থাৎ
আমাদের ইনপুট হচ্ছে দুইটা, কিন্তু আমরা জানি নট গেটের ইনপুট হচ্ছে একটা। তো প্রথম কাজ হচ্ছে এখানে যে দুইটা ইনপুট আছে সেটাকে তার দিয়ে জোড়া লাগিয়ে আমরা একটা ইনপুট বানায় ফেলবো। এই যে একটা ইনপুট হয়ে গেল। দুইটা ইনপুটকে আমরা কি করব, তার দিয়ে জোড়া লাগিয়ে একটা ইনপুট বানায় ফেলবো। এটাকে তুমি এভাবে দাগ দিতে পারো অথবা এভাবে লিখতে পারো, একই কথা। এভাবে লিখতে পারতো, অর্থাৎ আমরা দুইটা দেখব। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে দুইটা ইনপুটকে একটা ইনপুট বানালাম, তাহলে কাজটা কি হলো? আমি যদি এখানে এ দেই, এখানেও এ আসবে, এখানেও এ আসবে, অর্থাৎ এই তার দিয়ে তো এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে সিগন্যালটা। তো যদি এখানে এ আসে এখানেও এ আসে, লাস্টে আমরা কি পাবো? আমরা জানি NAND গেটের কাজ হচ্ছে ইনপুটে যা আসবে সেটাকে সে গুণ করে বার করে দিবে। ইনপুট এখানে এ দিয়েছি, তো এটা হচ্ছে এই তার দিয়ে, তার মানে এখানে এ আসলো এখানেও এ আসলো, বার করে দিবে। NAND গেটের কাজ কি? গুণ করে বার করা। যেখানে আমরা করেছিলাম সর্বের সময় দুইটা এ থাকলে একটা এ হয়ে যাবে, এটা বার হয়ে যাবে। এটা একটা ইনপুটে দিলাম এ, আউটপুটে পেলাম এ বার, তার মানে কাজগুলো কার মতো? এটার মতো কাজ করবে। তোমরা বলতে পারি NAND গেটের সাহায্যে নট গেট তৈরি করা পসিবল। আমরা আজানের জন্য বিরতি নিচ্ছি 1 মিনিট। আচ্ছা, কারো যদি পিসি থাকে, বাসায় যদি পিসি থেকে বসো তাহলে ক্লাসটা রেকর্ড করতে পারো। কারণ হচ্ছে আমার এখানে আমার ল্যাপটপে রেকর্ড করছি, তো রেকর্ডিংটা মনে হচ্ছে না ভালো হচ্ছে, কারণ দুইটা ডিভাইস একসাথে কাজ করলে রেকর্ডিংটা ভালো হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস করি, দেখা যাবে বাকিটা পরে দেখা যাবে কি হবে। তো দেখো আমরা যেটা করছি সেটা হচ্ছে NAND গেটের সাহায্যে যে তিনটা গেট তৈরি করা যায়, তিনটা যে বেসিক গেট আছে এন্ড অর নট, আমরা NAND গেটের সাহায্যে তিনটা গেট তৈরি করে দেখাবো। ফার্স্ট আমরা কি করেছি? প্রথমে আমরা হচ্ছে নট গেট তৈরি করেছি। তো তোমাদের পরীক্ষায় এটা লিখতে হবে না, তোমরা শুধু এই কাজটাই করবা। তোমরা প্রথমে লিখবে হচ্ছে NAND গেটের সাহায্যে নট গেট তৈরি। ফার্স্টে তুমি হচ্ছে NAND এর সাহায্যে নট তৈরি করবা। নট বানানোর জন্য আমরা কি করলাম? NAND গেটকে দুইটা ইনপুট যেটা আছে সেটাকে একসাথে করে একটা ইনপুট দিয়ে দিলাম। তো ইনপুট আর আউটপুট হয়ে গেল। ইনপুটে এ দিলে আউটপুট আসবে এ বার। তাহলে ইনপুট এ দিলে আউটপুট যদি এ বার হয়, এটা কাজ করলো কার মতো? নট গেটের মতো। তাহলে আমরা বলতে পারি যে NAND গেটের সাহায্যে নট গেট তৈরি করা পসিবল। 2 নাম্বার যেটা করব আমরা, এটা তো 1 নাম্বার গেল, আমরা 2 নাম্বারটা আমি এখানে লিখছি। 2 নাম্বার আমরা লিখব হচ্ছে NAND গেটের সাহায্যে অন্য কোনো একটা গেট আমরা লিখি, ধরো আমরা লিখি হচ্ছে AND গেট। দেখো NAND গেটের সাহায্যে AND গেট তৈরি। তুমি একটু লিখে নাও খাতায়, NAND গেটের সাহায্যে AND গেট তৈরি। NAND গেটের সাহায্যে AND গেট তৈরি। তো NAND গেটের সাহায্যে এখন আমরা AND গেট তৈরি করব। তো AND গেট তৈরি করার জন্য আমরা জানি AND গেটের দুইটা থাকে, মানে AND গেটের ইনপুট দুইটা থাকে, A আর B থাকে, এবং OR গেটের ইনপুটও দুইটা ইনপুট একটা বেস। আমরা কি করেছি? দুইটা ইনপুটকে একসাথে করে নিয়েছি।
এখন দেখো আমরা এন্ড গেট বানাবো কিভাবে। যদি আমরা এন্ড গেট বানাতে ফার্স্টে একটা NAND গেট নেই, তারপরে ইনপুট দিলাম ধরো A আর B, ইনপুট দিলাম A আর B। তো তোমরা জানো যে এখানে ইনপুট যদি A আর B দেই তাহলে এখানে আমরা কি পাবো, এখানে পাবো A ইনটু B বার, এটা আমরা পাবো। কারণ NAND গেটের কাজ হচ্ছে ইনপুটে যা দেওয়া হবে সেটাকে গুণ করে বার করে দিবে, এটা হচ্ছে NAND গেটের কাজ। এখন আমরা আমরা যেহেতু এন্ড গেট বানাবো, তো এন্ড গেট বানানোর জন্য আমাদের কাজ হচ্ছে ফলাফলটা এরকম হবে, ইনপুটে A আর B দিলে আউটপুট আসবে A ইনটু B, এটা আমাকে বানাতে হবে। কিন্তু এখানে A ইনটু B বার আছে, এটাকে যদি আমি তুলতে চাই তাহলে একটা কি দিতে হবে, নট গেট দিতে হবে। আমরা জানি বার দিলে এটার উপর আরেকটা বার আসবে, যদি নট গেট দিতে হবে একটা বার আসবে, দুইটা বার থাকলে বারে বারে ক্যান্সেল হয়ে যায়। কিন্তু এখন তুমি কিন্তু এখানে এরকম নট গেট আনতে পারবে না, এরকম কোনো নট গেট আনতে পারবে না, কারণ আমাদের শর্তই ছিল হচ্ছে NAND গেটের সাথে সব বানাইতে হবে, NAND গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করা যাবে না। কিন্তু একটু আগে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা NAND গেটের সাহায্যে নট গেট বানিয়েছিলাম, কিরকম করে, এইভাবে করে আমি একটু আগে বানিয়েছিলাম যে NAND গেট দিয়ে নট গেট বানানো যায়, এটা হচ্ছে আমার এগুলো একটা নট গেট। দেখো আমরা কিন্তু এই অংশটা দেখেছি একটু আগে, যে এই অংশটা এক নাম্বার দেখেছিলাম যে এটা হচ্ছে একটা নট গেটের মতো কাজ করে। তো আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে ইনপুটে যে A আর B দিচ্ছি এটার উপর আরেকটা বার, এরকম একটা বার আনার জন্য আমরা একটা নট গেট দিলাম। এখন যদি আমি এখানে দেখতে চাই আউটপুটে কি আসবে, এখানে যে A ইনটু B বার আছে, এটা নট গেট হওয়ার কারণে এটার উপর আরেকটা বার চলে আসবে। তো দুইটা বার আসলে আমরা জানি বারে বারে ক্যান্সেল, লাস্টে কি থাকবে, এখানে লাস্টে আমরা এই দুটো বার হলে আমরা এখান থেকে পেয়ে যাব A ইনটু B। তো আমি এটাকে একটু এখানে লিখি, আমরা এখান থেকে পাবো হচ্ছে A ইনটু B ডাবল বার, দুইটা বারে বারে ক্যান্সেল হয়ে গেলে থাকবে হচ্ছে A ইনটু B। তো আমরা বলতে পারি যে ইনপুটে A আর B দিলে আউটপুটে পাচ্ছি A ইনটু B। তো এটা কার মতো কাজ করলো, এটা হচ্ছে AND গেটের মতো কাজ করলো। তো আমরা বলতে পারি যে NAND গেটের সাহায্যে AND গেট তৈরি করা পসিবল। তো দুইটা জিনিস আমরা প্রুফ করে ফেলেছি। এখন আমাদের 3 নাম্বারটা প্রুফ করতে হবে, সেটা হচ্ছে অর গেট। আমাদেরকে দেখাইতে হবে যে অর গেটও বানাবো। তো আমরা এখন 3 নাম্বারটা করব NAND গেটের সাহায্যে অর গেট তৈরি। তো এটা আমি আবার একটু বলি, আমরা ফার্স্টে হচ্ছে ইনপুট দুইটা নিয়েছি A আর B, ইনপুট দুইটা নেওয়ার পর আমরা NAND গেটের মধ্যে দিলাম। তো NAND গেট দিলে কি হবে, NAND গেট হচ্ছে কাজ করে গুণ করে বার করে দেয়। এখন আমাদের কাজ হচ্ছে এই বারটাকে সরানো, কারণ বারটা না সরালে দুইটা A ইনটু B গুণটা থাকবে না। তো বার সরানোর জন্য আমরা কি করেছি, আমরা হচ্ছে একটা নট গেট দিয়েছি। তো নট গেটটা আমরা কেন দিলাম, বারটা যেন উঠে যায়। তো নট গেট দিলে কি হবে, নট গেট দিলে এই যা আছে সেটাকে একটা বার করে দিবে। তো আমরা একটু আগে দেখেছি এক নম্বরে যেটা হচ্ছে একটা নট গেটের মতো কাজ করে, দুইটা বারে বারে ক্যান্সেল হয়ে যায়, থাকে হচ্ছে A ইনটু B। তো আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা AND গেট হয়ে গেছে। এরপরে 3 নম্বরে যেটা করব আমরা হচ্ছে NAND গেটের সাহায্যে OR গেট তৈরি করব। 3 নাম্বারটা আমরা একই রকম ভাবে NAND গেটের সাহায্যে OR গেট তৈরি করব। তো এখন আমরা করেছি হচ্ছে AND গেট আর NOT গেট, এখন বাকি আছে OR গেট। এই হলো তিনটা বেসিক গেট। তো আমরা হচ্ছে প্রুফ করে দেখাবো যে হচ্ছে NAND গেট একটা ইউনিভার্সাল গেট, অর্থাৎ এর সাহায্যে তিনটা গেট তৈরি করা যায়। তাই আমরা হচ্ছে পরের যে কাজটা সেটা এখন করব। আমরা পরের কাজটা কি, পরের কাজটা হচ্ছে আমরা OR গেট তৈরি করব। তো OR গেটের কাজ সবাই আমরা জানি, ইনপুটে A আর B দিলে সেটা আউটপুটে হয়ে যাবে A প্লাস B। OR গেটের কাজ হচ্ছে ইনপুটে আমরা যা দিব সেটাকে সে যোগ করে ফেলবে। তো OR গেট বানানোর জন্য আমরা প্রথমে একটা NAND গেট নিলাম আগের মতো করে। NAND গেট নেওয়ার পর এখানে যদি আমি ইনপুটে A আর B দেই, তো আমরা সবাই জানি যে এখানে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে A ইনটু B বার। তো যদি আমরা NAND গেট থেকে OR গেট বানাতে চাই তাহলে আমাদের কাজ করতে হবে, আমাদের কাজটা হচ্ছে এরকম হবে। দেখো আমরা দুইটা গেট নিব আলাদা করে। তো দুইটা গেট নিলে দেখো প্রথম গেটে আমরা কি পাবো, এখানে A বার পাবো। তো এরকম ভাবে আরেকটা গেট নিব, অর্থাৎ আমরা দুইটা ফার্স্ট নট গেটের মতো করে গেট নিব, নেয়ার পরে তারপর হচ্ছে দুইটাকে আমরা একত্রিত করব। তো আমরা এখানে নিলাম হচ্ছে A আর B। তো তোমরা সবাই জানো যে এখানে A দিলে এখানে A বার হয়ে যাবে, কারণ এটা নট গেট হয়ে গেছে। আবার এখানে B দিলে এটা B বার হয়ে যাবে। একটু আগে আমরা এক নম্বরে যেরকম করে বানিয়েছিলাম নট গেট, ঠিক সেটা কাজে লাগালাম। এখন এই দুইটাকে আমরা একসাথে করে, এই দুইটাকে একসাথে করে আমরা আরেকটা NAND গেটে দিব, কারণ এখানে NAND গেট ছাড়া অন্য কোনো গেট নেওয়ার সুযোগ নেই, কারণ আমরা NAND গেট দিয়েই সবকিছু বানাবো। যেহেতু NAND গেট দিয়ে সবকিছু বানাবো, অন্য কোনো গেট নেওয়ার সুযোগ নেই, আমাদেরকে NAND গেটে নিতে হবে। এখন আমরা দেখি এটা কি OR গেট হয়েছে কিনা, মানে OR গেটের মতো কাজ করছে কিনা। কিভাবে দেখবো, এখানে যদি A বার আসে, এখানে যদি B বার আসে, তার মানে এখানে যাবে A বার, এখানে যাবে B বার। তো দুইটাকে সে কি করবে, A বার আর B বারকে গুণ করে বার করে দিবে, কারণ এটা তো একটা NAND গেট। NAND গেটের কাজ কি, ইনপুটে সে যা পাবে সেটাকে সে গুণ করে বার করে দিবে। তাহলে এখানে গুণ করে বার করে দিল। এখন তোমরা জানো যে বড় একটা বার থাকলে ডি মর্গানের সূত্র অনুসারে, ডি মর্গানের যে থিওরাম পড়েছিলাম, ডি মর্গানের থিওরাম অনুসারে এখানে বারটা ভেঙে দুই ভাগ হয়ে যাবে, মাঝখানে প্লাস হয়ে যাবে, আর বড় বারটা ভেঙে ছোট বারের উপর বসে যাবে। আমরা বলেছিলাম
তারপরে একটা বার চলে আসলো। তো আমরা এখানে কি পেলাম, a ডাবল বার আর b ডাবল বার। তো আমরা এখানে কি পেলাম, a ডাবল বার আর হচ্ছে b ডাবল বার। আমরা জানি বারে বারে ক্যান্সেল হয়ে যায়, থাকে হচ্ছে a আর এখান থেকে হচ্ছে b। তো আমরা ইনপুটে দিলাম a আর b, আউটপুটে চলে আসলো a প্লাস b। এটা কার মতো কাজ করলো, এটা হচ্ছে অর গেটের মতো কাজ করলো। কারণ অর গেটের কাজ হচ্ছে ইনপুটে তুমি যা দিবা সেটাকে সে যোগ করে দিবে, মানে যোগফল বের করে দিবে। তো আমরা এখান থেকে কি করলাম, আমরা তিনটা জিনিস বানিয়ে দেখালাম যে NAND গেটের সাহায্যে নট গেট বানানো পসিবল। তোমার হাতের কাছে মনে করো AND গেট, অর গেট আর নট গেট নাই, তোমার হাতের কাছে কিছু তার আছে আর কিছু NAND গেট আছে। তুমি NAND গেট গুলো দিয়ে তার দিয়ে কানেক্ট করে সুন্দর করে AND গেট, অর গেট আর নট গেট বানায় ফেলতে পারবা। এই জন্য আমরা বলতে পারি NAND গেট হচ্ছে একটা ইউনিভার্সাল গেট। কেন ইউনিভার্সাল গেট? কারণ NAND গেটের সাহায্যে তিনটা যে বেসিক গেট আছে, তিনটা যে মৌলিক গেট আছে সেটা তৈরি করা যায়। তাহলে NAND গেট হচ্ছে একটা ইউনিভার্সাল গেট, আমরা প্রুফ করে দেখাই দিলাম। যদি এভাবে প্রশ্ন করে NAND গেটের সার্বজনীনতা বা NAND গেটের ইউনিভার্সালিটি প্রুফ করো, তখন তুমি কি করবা, তিনটা গেট বানিয়ে দেখাবা, তাহলে এটা NAND গেট হয়ে যাবে, NAND গেটের সার্বজনীনতা প্রমাণ হয়ে যাবে। এরপরে যদি আমরা এখানে প্রশ্নটা চেঞ্জ করি, নতুন একটা প্রশ্নে আমরা যাচ্ছি। যদি বলা হয় NOR গেটের সার্বজনীনতা প্রমাণ করো, NOR গেটের সার্বজনীনতা প্রমাণ করো। তো আমরা যদি NOR গেটের সার্বজনীনতা প্রমাণ করতে যাই, তো আমরা প্রথমে হচ্ছে নট গেটের সাহায্যে আগের মতো করে নট গেট তৈরি করব। ফার্স্টে আমরা তৈরি করব হচ্ছে নট গেটের সাহায্যে নট গেট। তুমি চাইলে আগে অর গেট, এন্ড গেট যে কোনো একটা তৈরি করতে পারো, তাতে কোনো সমস্যা নাই। তো আমি আগেটার সাথে মিলানোর জন্য আমি ফার্স্টে তৈরি করতেছি হচ্ছে নট গেটের সাহায্যে নট গেট। এখন আমরা জানি নট গেটের একটা ইনপুট হয়, এটা কিন্তু নতুন প্রশ্ন, সবাই নতুন করে টপিকটা লিখো, নট গেটের সার্বজনীনতা প্রমাণ বা নট গেটের ইউনিভার্সালিটি। তো ফার্স্টে আমরা কি করেছি, নট গেটের সাহায্যে নট গেট তৈরি করে দেখাবো। আমরা ফার্স্টে হচ্ছে দেখাবো যে নট গেটের সাহায্যে নট গেট বানানো পসিবল। তো নট গেট কিভাবে বানাবো, আমরা জানি নট গেট কিরকম, এরকম দুইটা ইনপুট দিলে এটা কাজ হচ্ছে যোগ করে দেওয়া। নট গেট হচ্ছে কি করে, যোগ করে বার করে দেয়। নট গেট কি করে, যোগ করে বার করে দেয়। কিন্তু সমস্যা হচ্ছে নট গেটের একটা ইনপুট একটা আউটপুট, নট গেটের ইনপুট একটা আউটপুট একটা। তো এখানে যে দুইটা ইনপুট আছে এটাকে আমরা একটা ইনপুট বানাই ফেলি, দুইটা তারকে কানেক্ট করে একটা ইনপুট বানাই ফেললাম। যদি আমি এখানে এ দেই, তাহলে এখানে এ হয়ে যাবে, এদিকে এ যাবে, এদিকে এ যাবে। যার পরে লাস্টে সে কি করবে, এ প্লাস এ বার করবে। কারণ আমরা জানি নট গেটের কাজ হচ্ছে ইনপুটে তুমি যাই দিবা সেটাকে সে যোগ করে বার করে দিবে। তো এখানে ইনপুটে এ দিলাম, এখানেও এ দিলাম, দুইটাকে সে যোগ করে বার করে দিল। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি দুইটা এ থাকলে একটাই লেখা যায়, একটা এ লিখলাম তারপর বার করে দিলাম। এখন কি হয়ে গেল দেখো, ইনপুটে দিলাম এ, আউটপুটে পেয়ে গেলাম এ বার। কার মতো কাজ করলো, এটা নট গেটের মতো কাজ করলো, কারণ নট গেটে ইনপুট এ দিলে সেটা এ বার হয়ে যায়। এরপরে আমরা এটা প্রুফ করে দেখালাম যে নট গেটের সাহায্যে নট গেট বানানো যায়। এখন আমরা অন্য গেট গুলো বানাবো। আমরা এখন ধরো বানাবো হচ্ছে এন্ড গেট 2 নাম্বার। আমরা এখন 2 নাম্বার বানায় দেখাবো যে নট গেটের সাহায্যে এন্ড গেট বানানো যায়। তো এন্ড গেট বানানোর জন্য আমরা কি করব, আগের মতো করে নিব, কিন্তু আগে আমরা এন্ড গেটের জন্য যেভাবে সার্কিট এঁকেছিলাম, এখানে এন্ড গেটের জন্য ওইভাবে আঁকলে হবে না, এখন এখানে উল্টে যাবে। আগে যেটা এন্ড গেটের জন্য এঁকেছিলাম, এখন সেটা অর গেটের জন্য আঁকবো। আর এখন যেটা অর গেটের জন্য আমরা আগে যেটা অর গেটের জন্য এঁকেছিলাম, এখন সেটা এন্ড গেটের জন্য আঁকবো। তো আমি যে কথাটা বললাম এটা চিত্র আঁকলে বুঝতে পারবা। আমরা প্রথমে ধরো একটা নর গেট নিব, নর গেট নেওয়ার পরে হ্যাঁ নর গেট নিব একটা, ধরো নর গেটটা হচ্ছে এরকম হবে। আমি যদি এখানে এ দেই, এটা হয়ে যাবে এ বার। সবাই আমরা হচ্ছে একমত হলাম, কারণ আমরা দেখিয়েছি যে এটা দিয়ে নট গেট হয়ে যায়। এখন আমরা আরেকটা নর গেট নিব, আরেকটা নর গেট নিয়ে আমরা দেখাবো যে এখানে ইনপুটে বি দিলে এটা হয়ে যাবে বি বার। সবশেষে আমরা দুইটাকে একসাথে করে আরেকটা নর গেটের মধ্যে দিব, দুইটাকে একসাথে করে আরেকটা নর গেটের মধ্যে দিব। যদি আরেকটা নর গেটের মধ্যে দেই, তাহলে কি হবে, এখান থেকে আসবে এ বার আর এখান থেকে যাবে বি বার। যে দুইটা নর গেট মাঝখানে প্লাস চিহ্ন হয়ে উপরে একটা বার হয়ে যাবে, কারণ নর গেটের কাজ কি, ফার্স্টে সে ইনপুট দুটোকে যোগ করবে, তারপর এটাকে হোল বার করে দিবে। এখন যদি এটাকে আমি সিম্পলিফাই করি, তাহলে এখানে বারটা ভেঙে দুই ভাগ হয়ে যাবে, আর মাঝখানে প্লাসটা হয়ে যাবে ইনটু চিহ্ন। কারণ আমরা জানি হচ্ছে হোল বার থাকলে মাঝখানে প্লাস চিহ্নটা ইনটু হয়ে যায় আর ইনটুটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে এর উপর একটা বার ছিল, বি এর উপর একটা বার আছে, আর বড় বারটা ভেঙে দুই জায়গায় পড়ে যাবে। এখন দুইবার ক্যান্সেল, থাকবে এখানে এ, এখানে থাকবে বি। তো আমরা কাজ করছি নর গেট নিয়ে, কিন্তু ইনপুটে এ আর বি দেওয়ার পরেও সে বের করেছে গুণফল, অর্থাৎ সে গুণ করে ফেলেছে। তাহলে আমরা বলতে পারি যে নর গেট কাজ করেছে এন্ড গেটের মতো, শুধু এন্ড গেটে ইনপুট এ আর বি দিলে আউটপুটে আমরা a ইনটু বি পাই। তাহলে আমরা বলতে পারি
যে নর গেটের সাহায্যে এন্ড গেট তৈরি করা পসিবল। নর গেটের সাহায্যে এন্ড গেট তৈরি করা পসিবল। বাকি রইল কোনটা আমাদের 3 নাম্বার, বাকি রইল নর গেটের সাহায্যে অর গেট তৈরি করা। এটা আমাদের বাকি রয়ে গেল, নর গেটের সাহায্যে অর গেট তৈরি করা। তো আমরা এখন কি করব, নর গেটের সাহায্যে অর গেট তৈরি করে দেখাবো। যদি আমরা নর গেটের সাহায্যে অর গেট বানিয়ে দেখাতে পারি তাহলে প্রুফ হয়ে গেল কি, দেন নর গেটও একটা সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট, এর সাহায্যে তিনটা বেসিক গেট এন্ড অর নট তৈরি করা পসিবল। তো আমরা ফার্স্টে একটা নর গেট নিলাম, ইনপুটে একটা নর গেট নিলাম, নেওয়ার পরে যদি আমরা এখানে ইনপুটে a আর b দেই তাহলে নিঃসন্দেহে এটা a প্লাস b বার হয়ে যাবে, এটুকুর মধ্যে a প্লাস b বার হয়ে যাবে। আমরা এটাকে আরেকটা নর গেটের মধ্যে দিব, দেওয়ার পরে দেখা যাবে এই বারটা সে ক্যান্সেল করে দিবে, কারণ আমরা জানি হচ্ছে এখানে a প্লাস b যে বার আছে এইটা উঠানোর জন্য, কারণ বানাচ্ছে অর গেট, অর গেট বানাতে হলে মাঝখানে প্লাস চিহ্ন রাখতে হবে। তো মাঝখানে প্লাস চিহ্ন রাখার জন্য আমরা উপরের বারটাকে সরাবো। উপরের বারটা সরানোর জন্য একটা নট গেট আনতে হবে। তো আমরা এমন একটা নট গেট নিলাম যেটা নট গেটের সাহায্যে বানানো হয়েছে। তো আমরা যদি এই নট গেটটা দেই তাহলে কি হয়ে যাবে, উপরে a প্লাস b এর উপর আরেকটা বার চলে আসবে। তো দুইটা বারে বারে কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শুধু a প্লাস b। ইনপুটে দিলাম a আর b, আউটপুটে আসলো a প্লাস b, কাজ করলো কার মতো, অর গেটের মতো। তাহলে আমরা বলতে পারি যে নর গেটের সাহায্যে অর গেট তৈরি করা পসিবল। তো আমরা যা যা করেছি এইটা দিয়ে যে কোনো সমীকরণ থাকলে, যে কোনো একটা ইকুয়েশন থাকলে সেটা হচ্ছে কিভাবে নর গেট দিয়ে বা কিভাবে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বানানো যাবে সেটা হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যে কোনো একটা সমীকরণ দিয়ে তোমাকে বলবে এটা হচ্ছে ন্যান্ড গেট বা নর গেটের সাহায্যে তৈরি করো। যেমন ধরো যদি হচ্ছে আমরা ন্যান্ড গেটের সাহায্যে ন্যান্ড গেটের সাহায্যে আমরা যদি এক্স অর গেট বানাতে চাই, আমরা যদি ন্যান্ড গেটের সাহায্যে এক্স অর গেট বানাতে চাই, তো এক্স অর গেটের যে সমীকরণ আমরা জানি, এক্স অর গেটের যে আউটপুটটা সেটা হচ্ছে x ইকুয়াল a XOR b, মানে হচ্ছে a বার ইনটু b প্লাস a ইনটু b বার, এটা হচ্ছে এক্স অর গেটের আউটপুট। তো আমরা এই ইকুয়েশনটাকে বানাবো হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে। তো এটা ন্যান্ড গেট হতে পারতো, নর গেট হতে পারতো, আমরা ফার্স্ট ন্যান্ড গেট দিয়ে করব, তারপর নর গেট দিয়ে করব। তো এই এক্স অর গেটের যে ইকুয়েশনটা আছে এখানে সমস্যাটা একটু ভালো করে খেয়াল করে দেখো। যদি আমি এখানে ন্যান্ড গেট বানাতে চাই তাহলে এখানে অবশ্যই করে একটা বার লাগবে, বার ছাড়া তো ন্যান্ড গেট বানানো যাবে না। আবার এখানে মাঝখানে গুণ চিহ্ন থাকলে প্লাসের পরিবর্তে গুণ চিহ্ন থাকতে হবে, ন্যান্ড গেট হচ্ছে কাজ করে গুণ করে। আবার এখানে হচ্ছে কি আছে, এখানে গুণ আছে, তো এখানে গুণ নিয়ে সমস্যা নাই, সমস্যা যোগ করে একটা বার আনতে হবে। যদি বার আনতে পারি তাহলে কি হবে, এটা ন্যান্ড গেটের সাহায্যে বানানো যাবে। তো আমরা জানি যে কোনো একটা সমীকরণকে, সমীকরণের উপরে যদি আমরা দুইটা বার নেই, আমরা যদি যে কোনো একটা সমীকরণের উপর দুইটা বার নেই তাহলে এটার মিনিং পাল্টায় না, কারণ দুইটা বার বারে বারে ক্যান্সেল হয়ে যায়, মিনিং পাল্টায় না। কিন্তু আমাদের এটাতে লাভ হবে, কি লাভ হবে, আমরা প্রথমে দুইটা বার নিলাম, এমনি নিলাম, এখানে সমীকরণে যা ছিল এখানে আমরা তাই লিখেছি, দুইটা বার নিয়েছি। এখন আমরা এই বারটাকে ভেঙে দিব, যদি ভেঙে দিই তাহলে কি হবে, এটা হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাবে আর উপরে বারটা থাকলো, একটা বারকে আমরা ভাঙলাম। আমরা জানি বারকে ভাঙলে মাঝখানে প্লাস চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যায়, আর এখানে বারটা থেকে গেল। তো আমাদের লাভটা কি হলো দেখো, আমাদের লাভটা হচ্ছে, আমাদের সমস্যা ছিল দুইটা, একটা হচ্ছে এখানে a বার ইনটু b, এর উপর কোনো বার ছিল না, এখানে কোনো বার ছিল না, এটা হচ্ছে একটা সমস্যা। দুই নম্বর হচ্ছে মাঝখানে প্লাস চিহ্ন থাকলে আমরা ন্যান্ড গেটের সাহায্যে তৈরি করতে পারি না, আমাদের কাজ হচ্ছে প্লাসটাকে সরিয়ে গুণ বানানো। তো এটা গুণ বানানোর জন্য আমরা হচ্ছে উপর দুইটা বার নিলাম, নিলে কি হলো, প্লাসটা এখন যদি বারটা ভাঙি তাহলে প্লাসটা হয়ে যাবে ইনটু চিহ্ন, আর এই এখানে অর্ধেকটা বার হচ্ছে পড়ে যাবে আর এখানে অর্ধেকটা বার চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটাও হচ্ছে গুণ আছে, মাঝখানে উপরে বার আছে, এটাও মাঝখানে গুণ আছে, উপরে বার আছে, আর সবটার উপরে কি আছে, এটা গুণ, উপরে বার আছে। তাহলে সবগুলোর কাজ হচ্ছে গুণ করে বার, তার মানে এটা হচ্ছে আমরা ন্যান্ড গেটের সাহায্যে তৈরি করতে পারবো। এখন পরীক্ষা যদি বলে যে তুমি হচ্ছে XOR গেটকে ন্যান্ড গেটের সাথে বানায় দেখাও, তাহলে তুমি ফার্স্টে সমীকরণটা করবা, এই সমীকরণ থেকে সার্কিটকে দেখাবা। আমরা তো সার্কিটটা কিভাবে বানাবো, আমরা এখানে ইনপুট নিব a আর b,
আমরা এখানে ইনপুট নিব এ আর বি ইনপুট নিয়ে NAND গেট যেভাবে করে বানাই ঠিক সেভাবে করে বানাবো। তো দেখো কিভাবে আমরা বানাই। তো ফার্স্ট হচ্ছে এখানে কি আছে, এ আর বি আছে। তো আমরা যদি এখানে এভাবে করে নিই, সার্কিট আঁকাবি কিভাবে করে নিই। ধরো একটা হচ্ছে এ নিলাম, আরেকটা হচ্ছে এ, আরেকটা বি নিলাম, আরেকটা হচ্ছে বি বানালাম, একটা হচ্ছে বি। এখন এই এ বারটা আমি কিভাবে বানাবো? আমি তো চাইলেই নট গেট দিতে পারবো না, কারণ এখানে প্রশ্ন হচ্ছে NAND গেটের সাহায্যে বানাইতে হবে। NAND গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করা যাবে না। কিন্তু আমি একটু NAND গেটের সাহায্যে নট গেট বানানো যাবে। আমরা যদি হচ্ছে NAND গেটটাকে দুইটা ইনপুটকে একসাথে করে দেই, তাহলে এটা হচ্ছে নট গেটের মতো কাজ করবে। তাহলে এই যে হচ্ছে নট গেট আমি যদি বানাই, কিন্তু NAND গেটের সাহায্যে যে নট গেট বানানো যায় সেটা আমি দিতে পারি। NAND গেটের পরিবর্তে একটা নট গেট দিয়ে দিলাম। আবার একইভাবে এখানে একটা আমি কি করলাম, নট গেট দিয়ে দিলাম। তো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এ বার আর বি বার। আমরা বলেছিলাম যে সিঙ্গেল যে বারগুলো থাকে সেগুলোকে আমরা আগে আলাদা করে বের করে নিব। তো এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমি এ বার থেকে একটা লাইন নিব, এ বার। তারপর কি আছে সাথে বি আছে, এ বার আর বি কি আছে, গুণ করে বার। গুণ করে বার আমি গেটের সাথে দিতে পারি, NAND এর সাথে। আমি ফার্স্ট নিয়েছি এ বার থেকে, এ বার নিলাম, এই যে এ বার, এই যে এবার তারপর নিলাম হচ্ছে বি থেকে, এই যে বি। নেওয়ার পর আমরা দুইটা কি করেছি, গুণ করে বার করেছি। তো দুইটাকে গুণ করে বার করার জন্য অবশ্যই NAND গেট লাগবে। এটুকুর কাজ আমার শেষ, এটুকুর কাজ কিন্তু আমার শেষ হয়ে গেছে। এখন আমি এই কাজটা করব। এই কাজটা কি আছে, এখানে এ আর বি বার। তাহলে আমি এখানে এ থেকে একটা নিব, আর একটা নিব হচ্ছে বি বার থেকে। বি বার থেকে নেওয়ার পর দুইটাকে গুণ করে বার করে দিব। দুইটাকে গুণ করে বার করে দিলে পরের অংশটাও হয়ে গেল, এটুকু হয়ে গেল। সর্বশেষ কি আছে, আমরা যদি এই সবটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ ইনটু বি বার হোল বার। অর্থাৎ এই অংশটা আর এই অংশটা দুইটাকে গুণ করে বার করতে হবে। তাহলে দুইটাকে গুণ করে বার করতে পারে একমাত্র NAND গেট। আমরা দুইটাকে গুণ করে বার করে দেওয়ার জন্য আরেকটা NAND গেট নিয়ে আসলাম, শেষ হয়ে গেল সার্কিটটা। তো ভালো করে দেখো, আমরা এখানে যা যা করেছি এখানে NAND গেট ছাড়া কিন্তু অন্য কোনো গেট নাই। তোমাকে বলেছিল NAND গেটের সাহায্যে XOR গেট বানিয়ে দেখাতে, তাহলে তুমি NAND গেটের সাহায্যে XOR গেট বানালা, যেখানে NAND গেট ছাড়া অন্য কোনো গেট এখানে ব্যবহার করতে হয় নাই। কেন হয় নাই? কারণ আমরা আমাদের যে ইকুয়েশনটা ছিল সেটাকে আমরা ওইরকম ভাবে তৈরি করে নিয়েছি যেন এখানে NAND গেট ছাড়া অন্য কোনো গেটের দরকার না হয়। তো আমরা ফার্স্টে কি করেছি, যতগুলো প্লাস ছিল সেটাকে গুণ বানানোর চেষ্টা করেছি, আর যেখানে হোলবার ছিল না সেখানে হোলবার দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের কাজ ছিল প্রথমে। তারপর আমরা কি করেছি, সার্কিটটা এঁকেছি। সার্কিট আঁকার জন্য কি করলাম, ফার্স্টে আমরা হচ্ছে এখানে এ এবার নিলাম, বি বি বার নিলাম। নেওয়ার পর আমরা কি করলাম, এবার তো একটা কানেকশন দিলাম। তারপর হচ্ছে এখানে এবার ইনটু বি ছিল, তাহলে এবার ইনটু বি দিলাম। আবার এখানে ছিল এ ইনটু বি বার, তাহলে এ থেকে দিলাম একটা আর বি বার থেকে দিলাম একটা। দেওয়ার পরে দুইটা হচ্ছে আমরা কি করেছি, গুণ করে বার মানে হচ্ছে NAND গেট, গুণ করে বার মানে হচ্ছে NAND গেট। দুইটাকে আবার আমরা একসাথে করে গুণ করেছি, তারপর হচ্ছে বার করেছি। তোমাদের জন্য কাজ থাকবে এখনই যে এটা করবা, তোমরা যেটা করবা NAND গেটের সাহায্যে x NOR গেট তৈরি করবা। এর সাথে তোমরা x NOR গেট বানানো হচ্ছে ব্রেকের পরে, এটা তোমার কাছ থেকে দেখবো যে NAND গেটের সাহায্যে কিভাবে x NOR গেট বানাতে হয়। তো আমি একটু সমীকরণটা লিখে দিলাম, তোমরা সবাই জানো যে এটা হচ্ছে x NOR গেটের যে ইকুয়েশন সেটা। ঠিক আছে, এটা হচ্ছে x NOR গেটের ইকুয়েশন, অর্থাৎ এখানে a XOR b হোল বার, সেটাকে ফর্মুলা করলে আসে a * b + a বার * b বার। তো তোমরা এটা তৈরি করে দেখাবো আমাকে যে এটা হচ্ছে কিভাবে NAND গেটের সাহায্যে তৈরি করা যায়। ঠিক আছে, তো তোমাদের জন্য একটা ছোট বিরতি থাকছে 5 মিনিট। তো আমরা 5 মিনিট পরে আবার জয়েন করব, বা 5-6 মিনিট পরে। এর মাঝখানে তোমরা চেষ্টা করবা যে এই যে আমি প্রশ্ন দিয়েছি, প্রশ্ন হচ্ছে সলভ করতে। অর্থাৎ এই প্রশ্নটা তুমি সলভ করবে কিসের সাহায্যে, এটা হচ্ছে সলভ করবা NAND গেটের সাহায্যে। NAND গেট ছাড়া অন্য কোনো গেট তুমি ইউজ করতে পারবা না। তো সবাই এটা একটু ট্রাই করো, ট্রাই করতে কোনো দোষ নাই। তো আমরা কিছুক্ষণ পরে আবার জয়েন করবো। আপাতত তোমরা হচ্ছে এটা একটু ট্রাই করে নিজেরা। যতক্ষণ সময় আছে ততক্ষণ একটু ট্রাই করে, কার যদি হয়ে থাকে একটু জানাও আমাকে। আর চাইলে তুমি মেসেঞ্জার গ্রুপে বা আমাকে ইনবক্সে ছবি তুলে দিতে পারো যেটা সলভ করেছো তুমি। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা কি করব, এই ইকুয়েশনটাকে আগের মতো করে, তোমাদের কাজ হচ্ছে NAND গেট বানাতে হলে কি কি লাগে সেটা তৈরি করে ফেলা। ঠিক আছে, তারপর হচ্ছে বাকি কাজটা তোমরা করবা। অর্থাৎ সমীকরণটাকে তৈরি করবা, তারপর হচ্ছে তুমি সার্কিট তৈরি করে ফেলবা। তো আমরা ছোট একটা বিরতি নিচ্ছি আপাতত, 5 মিনিট বিরতি। এরপর জয়েন গ্রুপ মাঝখানে তোমরা জানার চেষ্টা করতে পারো।